তো এখানে পানিতে আমরা এটা 4,000 এই 4,000 ওকে এখানে আমরা 4,000 মানে 2000 মারে কেজি হচ্ছে না এটা কি করবো আমরা এই পানি থেকে অ্যাকচুয়ালি এই ভ্যাকসিনটা এই যে হাতে ঘুরে ঘুরে এটা তো অনেক ঠান্ডা ফ্রোজ বাইট থেকে এটাকে লিকুইড করে নিতে হবে। এই লিকুইড করার পর এই ভ্যাকসিনটাকে আমরা আবার এই পানিতে গুলাবো, তারপরে হলো মুরগিকে দেওয়া হবে। এই যে বাচ্চাগুলো এই বাচ্চাগুলোকে মূলত আমরা ভ্যাকসিন গুলো করবো। এগুলো ঝিলি বাচ্চা বাচ্চা আছে, এই যে গলা শিলা বাচ্চা, এগুলোকে মূলত ভ্যাকসিন করা হবে একদিনের বাচ্চাকে। এগুলো হলো মূলত যেগুলো বাইরে হচ্ছে এগুলো লিকুইড নাইট্রোজেন, এই যেগুলো লিকুইড নাইট্রোজেন। কিউট এই বাচ্চাগুলো, এই বাচ্চাগুলোকে মূলত দেওয়া হবে। ফ্রিজ ড্রাইড হয়ে থাকে তো মূলত এভাবে এটা গুলে পানিতে পরিণত করতে হবে, এরপরে এটা মূল ডিস্টিল ওয়াটার এটা গুলাইতে হবে, অর্থাৎ ভ্যাকসিন যে ডাইলুয়েন্ট দেওয়া থাকে সেগুলোর ভিতরে গুলাইতে হবে। জি, বাচ্চাগুলো এভাবে জ্বর হয়েছে কারণ হলো তাদের ঠান্ডা লাগতেছে, কারণ এদের তখন ব্রুডিং এ রাখতে হবে, তো এই জন্য তার একসঙ্গে জ্বর হচ্ছে, এটা একটা নর্মাল বিহেভিয়ার। মূলত ইয়ার থেকে কাপের ছোট শিশুদের থেকে মূলত চিনিতে নেওয়া হবে, এরপর এটা কিলো ওয়াটার আমরা এই টেকনিকগুলো এরপরে ভ্যাকসিন দাম দিয়ে দেওয়া ভালো। আবার এটাতে একটু পানি দিয়ে, কারণ ওখানে যে ভ্যাকসিনটা লেগে আছে সেটা যেন ধুয়ে নেওয়া যায়, এই জন্য আবার ডিস্টিল ওয়াটার দিয়ে লাস্টে যেগুলো আছে পুরোটা আবার নেওয়া হবে। জাস্ট এভাবে হলো আহ, সব ভ্যাকসিনটা ভালো করে মিক্সচার করে নিতে হবে দেওয়ার পূর্বে।
এই বাচ্চাগুলো হলো কাদাকনাথ বাচ্চা। এই বাচ্চাগুলোকে ভ্যাকসিন করা হচ্ছে মারেক্স এবং এইচভিটি, মানে বার্ড ফ্লু এবং হলো মারেক্স। এই মারেক্সের ভ্যাকসিন করা হয় 0.2 সিসি করে। ঘাড়ের চামড়ার নিচে এটা করা হয় মূলত। এই যে ঘাড়ের চামড়ার নিচে দেওয়া হচ্ছে 0.2 সিসি করে। এইভাবে মূলত ভ্যাকসিনটা করা হয়।